হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিব্যাঙ্কাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদেরও চলছে। দেখো, এখন দিব্যাঙ্কা স্কুলে যাচ্ছে। এখন আমাকে প্রতিদিনই ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে হয়, কারণ প্রতিদিনই ওর বায়না আমাকে যেতে হবে। আর স্কুলের সামনেটা এত জ্যাম থাকে, কি বলবো, মানে কোনো রকম ওকে নিচে নামিয়ে দিয়েই চলে আসি। আর বাড়িতে এসে নিত্যদিনের একই ভাবনা যে কী রান্না করব তা দেখছি ইলিশ মাছের মাথাগুলো পড়ে রয়েছে। তাই আজকে ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে ভাঙাচোরা শুক্তো করব। আর এদিকে উচ্ছেগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো, উচ্ছেগুলোও কেটে নেওয়া হয়েছে। আর ইলিশ মাছের ঝোল করব বলে আলু বেগুনগুলো কেটে নেওয়া হয়েছে। তা ফার্স্টে আমি ভাঙাচোরার শুক্তো করব ইলিশ মাছের মাথা দিয়ে, সেই জন্য ফার্স্টে একটু কড়াইতে তেল গরম করে তার মধ্যে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে এই ভাঙাচোরা শুক্তো করার জন্য আমি যে যে সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, এর মধ্যে পেঁপে নিয়েছি, ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর ঝিঙে নিয়েছি, সেটাও ভালো করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর হচ্ছে বেগুন দিয়েছি। আর একটু লাউ আমার অনেক দিন ধরে পড়ে রয়েছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো বলে লাউটাও দিয়েছি। তোমরা চাইলে লাউটা স্কিপ করে দিয়ে যেতে পারো। আর তেলের মধ্যে দেখো আমি এখন রাঁধুনি ফোড়ন দেবো আর তেজপাতা দেবো, কারণ এটাই মেন মশলা, রাঁধুনি আর তেজপাতা আর আদা বাটা দিয়ে। দেখো আমি সব রকম সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আর আদাটা আমি গ্রেট করে নেব, কারণ ওইটুকু আদা তো আর মিক্সিতে করা যায় না, সেই জন্য আমি গ্রেট করে নিই। এবার তেলের মধ্যে দিয়েছি, এবার ভালো করে এটাকে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। আর একটু নুন হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা হালকা ফ্রাই করা হয়ে গেলে এটার মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। এই ইলিশ মাছের মাথা ভেঙে চুড়ে দেওয়া হয় বলে এটাকে বলা হয় ভাঙাচোরা শুক্তো। কিন্তু আমার বাড়িতে যেহেতু আমার বেবি আছে, সেহেতু আমি ইলিশ মাছের মাথাগুলোকে একদম ভেঙে চুড়ে দিই না, কারণ কাঁটাগুলো বেরিয়ে যায়, তো বাচ্চাদের খেতে অসুবিধা হয়। তাই তোমাদের বাড়িতেও যদি বাচ্চা থাকে তাহলে তোমরা ইলিশ মাছের মাথাটাকে গোটা গোটা রাখারই চেষ্টা করবে, তাহলে ওদের খেতে সুবিধা হবে। না হলে কাঁটাটা ঘেটে গেলে না, মানে ওদের গলায় তো কাঁটা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি একটু ইলিশ মাছের মাথাটাকে গোটা গোটাই রাখার চেষ্টা করেছি, একটু আধটু তো ভেঙে যায়। আর এই ভাঙাচোরা শুক্তোটা খেতে খুবই টেস্টি হয়, বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে খুবই ভালো লাগবে আশা করি। এরপরে দেখো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে আমি তাড়াতাড়ি করে আবার ইলিশ মাছের ঝোলটাও আরেকটা ওভেনে বসিয়ে দিয়েছি, ওইদিকে শুক্তো ঘন্ট হতে থাকুক। আর এইদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে আমি ইলিশ মাছের ঝোল করব। এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। আমি ইলিশ মাছ ফ্রাই করি না, কারণ ফ্রাই করে খেতে আমার ভালো লাগে না। এই আলু বেগুনটাকে ভালো করে মানে বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে তার মধ্যে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো একটু জল দিয়ে মিক্সড করে আমি দিয়ে দেবো। তারপরে কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে স্টিমে রেখে দেবো, তাহলে ইলিশ মাছ রেডি হয়ে যাবে। এই ইলিশ মাছটা এত তাড়াতাড়ি হয়ও আর খেতেও এত ভালো লাগে। ইলিশ মাছ ভাজলে দেখবে সেটার কোনো টেস্ট থাকে না, কেমন একটা, আমার তো ভালোই লাগে না। বাঙালিদের দেখবে ইলিশ মাছ তো খুবই প্রিয় একটা খাবার। আর ইলিশ মাছ ভালো লাগে না এমন প্রাণী খুবই কমই আছে। আর যাদের ভালো লাগে না তাদের তো আমার মনে হয় বিরল প্রাণী। আমার তো ইলিশ মাছ ভীষণ ভালো লাগে খেলে। আর মনে হয় কি মানে এত সুন্দর মাছের মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে ইলিশ মাছ। তো এদিকে ইলিশ মাছটা করতে থাকছি, আর ওদিকে দেখো আমার ঘন্ট প্রায় হয়েই এসেছে, কি সুন্দর কালারটা এসেছে দেখেছো। আর এদিকে ইলিশ মাছটাও হয়ে গেছে। এবার শুক্তো ঘন্ট রেডি, ঢাকা দিয়ে রেখে দেবো। আর ইলিশ মাছটাও হলেই তোমাদের আমি দেখাবো কেমন হয়েছে ইলিশ মাছের রঙটা। দেখো বেশ ভালো লাগছে না দেখতে। আর অল্প অল্প একটু ডিমও ছিল। আর এইদিকে দেখো মেয়ে স্কুল থেকে আসার পথে এদিকে দেখো ডাব খাচ্ছে। মেয়ের যেহেতু ডাবের শ্বাস খেতে খুবই ভালোবাসে, তাই ওই ডাবওয়ালাটা ইয়ার্কি মেরে বলছে যে তোমার নামে টোকন ওঠেনি, মানে ডাবের ভেতরে শ্বাস হয়নি, সেই জন্য সেই কথা শুনে ওর মুডটা অফ হয়ে গেছে। দেখো কাঁদতে শুরু করেছে। দিয়ে তারপরে আমাদের যে ডাবটা ছিল সেটার মধ্যে শ্বাস ছিল, সেটা কেটে দিল। কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।